হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাফিং উইথ ঋতুতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তো বন্ধুরা, আজকে 1 জানুয়ারি 2024, আমি তোমাদের জন্য নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তবেই কিন্তু বুঝতে পারবে। যদি মাঝখানে একটু দেখে তোমরা কেটে দাও তাহলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবে না। আজকে সারাদিনে আমি কি কি করেছি সেটা নিয়েই একটা ছোট মিনি ভ্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম। তো বন্ধুরা, এই দেখো এখন বাজে প্রায় 11:30-12টার মতন। আমি এটা বাটতে বসেছি। এটা একটা উপটান ছিল। তো এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস ছিল তোমরা যদি কমেন্ট করো, জানতে চাও, তাহলে আমি জানাবো, না হলে আর জানাচ্ছি না। তো বলে রাখি, এটা একটা মুখে মাখার ফেস প্যাক আমি তৈরি করেছি। যেহেতু আমি ঘরোয়া জিনিস, ন্যাচারাল জিনিস অনেক ব্যবহার করি, তোমরা অনেকেই জানো। তো যার জন্য এটা কিন্তু আমি ঘরে শিলপাটায় বেটে আমি এটা তৈরি করেছি। এই দেখো আমার ছোট্ট একটা শিলনোড়া এটা। এটাতে কিন্তু আমার যখন যেটা মানে স্কিনে ব্যবহারের জন্য যদি মনে করি কিছু ব্যবহার করবো, তখন কিন্তু আমরা এটাতে বাটতে পারি, মানে বেটে নিই আর কি। কারণ এটাতে লঙ্কা টঙ্কা বাটা হয় না, এটাতে কোনো অসুবিধা হয় না। তো এই দেখো আমার ঘরোয়া উপটানটা তৈরি হয়ে গিয়েছে। তো এটাকে এখন আমি একটুখানি হলুদ দেবো, সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে খুব সুন্দর একটা পেস্ট বানাবো। পেস্ট বানিয়ে কিন্তু আমি আমার স্কিনে দেবো, কারণ শীতকাল পড়তে পড়তে স্কিনটা কিন্তু প্রচুর পরিমাণ ডাল হয়ে গেছে। তো স্কিনে সেই গ্লোটা আর নেই। দেখো, ক্যামেরা করেছে তখন যাওয়া একটু ভালো লাগছে। আমি যখন ইউটিউব লাইভ করি আমাকে পুরো পেতনির মতো দেখতে লাগে, কেন লাগে বুঝি না, এত বাজে লাগে স্কিনটা। তো যাই হোক, ওটা আমার স্কিনের প্রবলেম নয়, ওটা ফোনের প্রবলেম হয়তো। ইউটিউব লাইভ করলেই আমি জানি না স্কিনটা আরও বেশি বাজে লাগে। তো যাই হোক, এই দেখো বন্ধুরা, আমি এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে হলুদ দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দর করে আমি ফাটাচ্ছি। এবার আমি এটা মাখবো। মেখে প্রায় 10 থেকে 12 মিনিট 15 মিনিট মতন আমি ছেড়ে দেবো মুখে। তারপর আমি স্নান করব। স্নান টান করে আজকে কি কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন ভিডিওটা এডিট করতে বসেছি। এখন প্রায় বাজে 11:30 মতো রাত। কারণ আজকে সারাটা দিনের ভ্লগ আমি তোমাদের সাথে যেহেতু শেয়ার করব ভেবেছিলাম, তো সারাটা দিন তো আর এডিট করার সময় পাইনি। কারণ আমি জানি আমি রাতে যখন শোবো তখন আমি এই ভিডিওটা এডিট করে নিয়ে তারপরে শোবো। আর সেই কারণেই কিন্তু তোমাদের বলেছিলাম যে আজকের ভিডিওটা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখো, তবেই কিন্তু বুঝবে আমি কি কি তোমাদের সাথে শেয়ার করেছি। কারণ মাঝখানে যেটা বাদ দেবে সেটাই কিন্তু বাদ পড়ে যাবে। তো বন্ধুরা, এই দেখো আমি আমার টিপটা খুলে নিয়েছি, কপালের টিপটা খুলে নিয়েছি। যেই ফেস প্যাকটা বানিয়েছিলাম সেটা কিন্তু এখন আমি আমার মুখে অ্যাপ্লাই করছি। ফুল ফেস অ্যাপ্লাই করবো, করে নিয়ে যে আগেই বললাম 10 থেকে 12 মিনিট আমি ছেড়ে দেবো। আর তোমরা যারা যারা আমাকে বলো যে তোমাকে মেকআপ করলে খুব সুন্দর লাগে, বিশ্বাস করো আমি মেকআপ করি না, কারণ আমি মেকআপ করতে পারি না। যেটা সত্যি কথা সেটা, আমি মেকআপের অ্যাকচুয়ালি মানে নর্মাল যেটা আছে কাজল, লিপস্টিক, টিপ, ব্যাস এনাফ। আমি এর বাইরে কোনো রকমের কোনো মেকআপ করতে জানি না, আমার ভালোও লাগে না, যার জন্য শেখার কোনো আগ্রহ আমার নেই। হ্যাঁ, এগুলো শিখতে তো আহামরি কিছু লাগে না। একটু যদি মনোযোগ দিয়ে একটু ট্রাই করা যায় তো শেখা নিয়ে যেতেই পারে। কিন্তু আমার মনে হয় যে কাজল, লিপস্টিক, টিপ এটাই আমার জন্য যথেষ্ট। তো সেই কারণে কিন্তু আমি কোনো রকমের কোনো মেকআপ ইউজ করি না। আর ন্যাচারাল জিনিস আমি প্রচুর ইউজ করি, সেটা চুলের ক্ষেত্রেও হতে পারে, স্কিনের ক্ষেত্রেও হয়। তো যাই হোক, আমি ওটা মেখে নিয়ে 10-15 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। তারপরে এই যে আমি স্নান টান করে বন্ধুরা চলে এসেছি। তো এখন চলো আমি লাঞ্চ করতে বসবো, কারণ স্নান কমপ্লিট হয়ে গেছে। আমি দেখো আজকে লাঞ্চ কী দিয়ে করেছি। আজকে হচ্ছে ফ্রাইড রাইস আর মাটন কষা আর স্যালাড ছিল। তো যাই হোক, আমরা ফ্যামিলির সবাই একসাথে খেতে বসেছিলাম। তো কারোর ফেস আমি শো করিনি, কারণ তোমরা জানো আমি কারোর ফেস দেখাই না। শুধুমাত্র আমার, আর কখনো কখনো গোপালকে দেখিয়ে ফেলি, কারণ গোপাল তো ছোটো, ও মানতে চায় না। তো যাই হোক, এই যে আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে। দেখো আমাকে কতগুলো স্যালাড দিয়েছে। টমেটো খেতে আমার ভীষণ ভালো লাগে, কাঁচা টমেটো। তো টমেটো বলে না, যে কোনো খাবারই তো খেতে আমি প্রচুর ভালোবাসি। তো যাই হোক, আমি স্যালাড ট্যালাড নিয়ে বসে পড়েছি। দেখেছো স্কিনটা কত সুন্দর গ্লো করছে, ওয়াও! আমার মনে হচ্ছে ফেস প্যাকটা খুব সুন্দর কাজে দিয়েছিল, তাই না বলো? আমার মনে হয় যে স্কিন ডার্ক থাকা ভালো, কিন্তু যদি স্কিনে গ্লোটা থাকে না তাহলে ডার্কনেসটাও বেশ ভালোই লাগে। তো
তো এই দেখো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নেওয়ার পর ইভিনিংয়ে আমরা আজকে বেরিয়ে পড়েছিলাম চার্চের মেলায়। তো চার্চে যেহেতু আগের দিন আমরা চার্চে ঘুরতে পারিনি, তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম চার্চের ভেতরেও ঢুকবো বলে। তো মাকে বললাম, মা ওই দেখো চায়ের দোকান, চা খাবে নাকি? আমার মা বলে যে হ্যাঁ খাবো, আসার সময় খাবো। তাই মা বললাম ঠিক আছে চলো তাহলে আমরা চার্চের ভেতর থেকে আগে ঘুরে চলে আসি। আমি, মা, বিশ্বনাথ, গোপাল গিয়েছিলাম চার্চে। তো যাই হোক এ দেখো আমরা যাচ্ছি। তো যেতে যেতে চলো চার্চের ভেতরে প্রায় আমরা চলেই এসেছি। ওখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। বিশ্বনাথ গোপালকে কোলে নিয়ে হাঁটছিল, আর আমি হেলমেটটা নিয়ে আমি একা একাই হাঁটছিলাম। আর মাকে বললাম, মা একটু ক্যামেরাটা ধরে দাও। তো আমার মা আমার ক্যামেরাম্যান হয়েছিল। ওই দেখো আমাদের গোপাল বাবু লর্ড যিশুকে দেখছে, আর দেখে আমাকে জিজ্ঞেস করছে, মা এটা কোথায় এসেছি? আমি তখন গোপালকে বললাম, এটা কৃষ্ণনগরের চার্চ বাবা, এটা আমাদের চার্চ। তো গোপাল তো শুনে নাচতে শুরু করে দিয়েছে। তো এই দেখো কত সুন্দর, কত ভিড় ছিল আশেপাশে। দেখো এটা আমাদের নতুন চার্চ, আমি কিন্তু পুরোনো চার্চে যাইনি। আর চার্চের চারিপাশটা তোমাদেরকে একটু দেখালাম, এটা কিভাবে কি করা আছে না আছে। তো যতটা পারলাম আমি শেয়ার করলাম। আমি জানি হয়তো অতটা ভালোভাবে ক্যাপচার করতে পারিনি, কিন্তু তবু আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর। আমি জানি না তোমাদের কেমন লাগবে, কিন্তু বিশ্বাস করে এখানে যারা কৃষ্ণনগর চার্চে আসনি, আসবে ভাবছো, তারা কিন্তু আসতে পারো। কারণ ফোনে অতটা ভালো হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু নতুন চার্চে যে দৃশ্যগুলো আছে অরিজিনালি সুন্দর। সেখানে যিশুর বার্থ থেকে শুরু করে ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা টোটালটা কিন্তু এখানে খুব সুন্দর করে করে ক্যাপচার করা আছে। তো বন্ধুরা, তোমরা যারা মনে করছো কৃষ্ণনগর চার্চে আসবে, নেক্সট টাইম তোমরা কিন্তু অবশ্যই আসবে। আসলে খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর ছোট ছোট কি বলবো, পুতুল নয় এটা ঠিক, মানে দেখো কত সুন্দর কারুকার্য করে, কত সুন্দর করে এই জিনিসগুলো করা আছে না, দেখতে তো খুব সুন্দর লাগে। অপূর্ব কাজ হাতের শিল্পীদের এক একটা প্রতিভাই বলা চলে, এগুলো কত সুন্দর করে তুলে ধরেছে। তো যাই হোক এটা আমাদের কৃষ্ণনগর, মোটামুটি সবই এখানে রয়েছে। আর আমরা তো এখানে সবাই সমস্ত রকম অনুষ্ঠানে একই রকমভাবে আনন্দ করি, সে যে কোনো ধর্মের মানুষই হোক না কেন। আর এখানে মোটামুটি সমস্ত ধর্মের মানুষজনই কৃষ্ণনগরের মধ্যে রয়েছে। তো এই যে বলতে বলতে আমরা আবার যখন ব্যাক করছিলাম, তখন মা বলে চল একটু চা খেয়ে নিই। দেখো মাটির হাড়ে চা, উফ কি দারুণ না লাগে। তো যাই হোক চাটা কিন্তু অরিজিনালি অনেক 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 টেস্টফুল ছিল। আমি, মা, বিশ্বনাথ চা খেয়ে নিলাম। তো আমি আবার ভাবছিলাম যে চাটা খেয়ে ভাতটা ফেলবো কি ফেলবো না, ফেলবো কি ফেলবো না। দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে দোকানটা। চাটাও করছে একটু অন্যরকমভাবে, দেখো তোমাদেরকে দেখায়। তো এখানে প্রচুর ভিড় ছিল চায়ের দোকানটাতে, আর চাটাও কিন্তু অরিজিনালি ভীষণ টেস্টফুল ছিল। তো মাটির ভাঁড়ে চা খেতে এমনিতেই তো ভালো লাগে। আমি এমনিতেও যে ওই দোকানে দেখি যে মাটির ভাঁড়ে চা হচ্ছে, আমি কিন্তু সেখানে দাঁড়িয়ে কিছুটা চা খেয়ে নিই। কৃষ্ণনগরে বসে বসে মেলা থেকে ঘুরে এসে মথুরার কেক খাচ্ছি। খাবে? মেলা থেকে ঘুরে আসলাম, অনেক কিছু নিয়ে আসলাম। তারপর হচ্ছে খাওয়ার মধ্যে মথুরার কেকটা নিয়ে এসেছিলাম। আর একটা জিনিস এনেছি, দাঁড়াও দেখাচ্ছি। আগে এটা খেয়ে নে। খাবে? ওখানে চা খাচ্ছিলাম তো, সবাই বলে চা খেতে নাকি ভার ফেলে দেয়। আমি ভার ফেলিনি। ভার ফেলার মানুষটাকে আলাদা, ভাড়ের টাকাটাও তো নিয়েছে বলো, তাই ভাতটাও যত্ন করে বাড়িতে নিয়ে এসেছি। চা খেয়েছিলাম সেই ভাতটা, বুঝলে কত ভালো। আমি বলো চাটা খেয়ে ভাতটা ফেলে দিই না, ভাত যত্ন করে রেখে দিই। চলো ওইটাকে খুব সুন্দর করে ধুয়ে যত্ন করে রেখে দেবো, পরে এটাতে চা খাবো। তো যাই হোক প্রচুর পরিমাণে ঠান্ডা গেছে, আজকে খাওয়া দাওয়া বন্ধ। ওখানে ফুচকা খেয়েছি, চা খেয়েছি, বাড়িতে এসে মথুরার কেক খেয়েছি, আর কিছু খাবো না, একটু জল খাবো, খেতে সুন্দর করে শাটাং হয়ে ঘুমিয়ে পড়ো। বাই, গুড নাইট।
তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, জানাতে একদম ভুলবে না। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমাকে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা